ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। ছিনতাই যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিয়মিত ছিনতাই হয় রাজধানী ঢাকার 25টি স্পটে। রাজধানী ঢাকায় হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে এমন অন্তত 25টি স্পট চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সূত্র, বিভিন্ন থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলা এবং জিডিকে পর্যালোচনা করে এসব স্পট নির্ধারণ করা হয়েছে। তবে ছিনতাইয়ের স্পটগুলো নির্ধারণের পরও কেন ওইসব স্থান ঘিরে অপরাধীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে পারছেন না এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করতে পারছেন না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী। ক্ষোভ প্রকাশ করে রাজধানীর বাসিন্দারা বলছেন, দিন রাত কোনো সময় এই শহরে আমাদের নিরাপত্তা নাই। রাজধানী ঢাকা এখন অপরাধীদের জন্য স্বর্গরাজ্য। ছিনতাইকারীরা রাতে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই অপারেশন চালাচ্ছে। তাদের কার্যক্রম দেখলে যে কারোরই মনে হবে এই শহরে তাদের থামাবে এমন কোনো শক্তি নেই। প্রশাসন শক্ত অবস্থানে থাকার জানান দিলেও কার্যত মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। রোববার 23শে ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ঘটে গেছে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনা। বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে 3টি মোটরসাইকেলে করে মোট 7 জন ছিনতাইকারী আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। লোমহর্ষক এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। একাধিক পেজ ও আইডিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্টে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই ব্যবসায়ীকে যখন প্রকাশ্যে গুলি করা হচ্ছিল তখন তিনি জীবন বাঁচানোর জন্য মাগো মাগো করে চিৎকার করেছিলেন, কিন্তু তখন তাকে বাঁচাতে পুলিশ বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যেসব বাহিনীর সদস্যরা কাজ করছেন তাদের কাউকে আসতে দেখা যায়নি। যদিও প্রতিনিয়ত এসব বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় রাতের ঢাকার নিরাপত্তা টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, কিন্তু এইসব ঘটনা ঘটার সময় কোনো টহল পার্টিকে কেন পাওয়া যায় না, এই নিয়ে নগরবাসীর প্রশ্ন রয়েছে। রোববার রাতে বনশ্রীর ওই ভয়াবহ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন গত 20 বছরে তাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি। তারা বলেছেন ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসেছে শুধু ক্যামেরার সামনে নিজেদের ছবি তুলতে। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে ছবি তোলা নিরাপত্তা দেওয়া নয়। ইশরাত জাহান পপি নামে বনশ্রী এলাকার এক বাসিন্দা বলেন, আমি বনশ্রী এলাকায় আছি 2005 সাল থেকে। এ পর্যন্ত ডাকাতি তো দূরের কথা, আমার এলাকায় এখনও ছিটকে চুরিও হয়নি। তবে রোববার রাতের মতো এত আতঙ্ক আর কখনো লাগেনি। দরকার হয় সবাই মিলে ব্লক ভিত্তিক পাহারার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে আমি নিজেও নামব। বাড্ডার বাসিন্দা মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, রাত কিংবা দিন এখন কোনো সময় এই শহরকে আর নিরাপদ মনে হয় না। মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী চোর ছিনতাইকারীদের কাছে আত্মসমর্পণ করেছে। আর তো কোনো বাহিনী নেই যে সরকার মাঠে নামাবে, সব বাহিনী তো আছে মাঠে, তাহলে এই অবস্থা কেন? পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন 294 জন। এই সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105 অপহরণ ও সহ বিভিন্ন অপরাধ ঘটে। ছিনতাই প্রতিরোধে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে সরকার বলছে, কিন্তু বাস্তবে তার কোনো পরিলক্ষণ দেখা যাচ্ছে না। এখন আসুন আমরা দেখি ঢাকার 25টি ভয়াবহ ছিনতাইয়ের স্পট কোনগুলো, ঢাকায় ছিনতাই প্রবণ এলাকা কোনগুলো। সম্প্রতি ছিনতাইকারী ও ছিনতাইয়ের ঘটনাগুলো পর্যালোচনা করে রাজধানীতে বেশ কয়েকটি স্পটকে ছিনতাইকারীদের হট স্পট বা সুফলা সজলা স্পট বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, রায়েরবাগ, শনির আখড়া থেকে কুতুবখালী, বনানী ব্রিজ, বাবুবাজার, কদমতলী, বাদামতলী, মতিঝিল, শাপলা চত্বর, ধানমন্ডি 32 থেকে মানিক মিয়া এভিনিউ যাওয়ার রাস্তা। তবে ঢাকা শহরের মধ্যে ছিনতাইকারীদের অভয়ারণ্য বলা চলে মোহাম্মদপুরকে। মোহাম্মদপুর ও বসিলা এলাকায় ছিনতাইকারীদের দমন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মোহাম্মদপুরে ঢাকা উদ্যান, বসিলা 3 রাস্তার মোড়, বসিলা ব্রিজ, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশের রাস্তা ও বসিলা গার্ডেনের সিটি এলাকায় ছিনতাইকারীদের উৎপাত অনেক বেশি। অন্যদিকে শনির আখড়া, যাত্রাবাড়ি, পকেট গেট, যাত্রাবাড়ি, গুলিস্তান, আসাদ গেট, মিরপুর 11, বিহারি ক্যাম্প, কালশি, পশ্চিম শেড়াপাড়া, মিরপুর 10, গোলচত্বর, মতিঝিল, পল্টন, এয়ারপোর্ট, কুড়িল, বিশ্বরোড, বাসতলা, রামপুরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তথ্য উঠে এসেছে।